হ্যালো এভরিওয়ান, স্বাগতম সকলকে ব্যতিক্রমী ক্লাসরুমের আরও একটি ভিডিওতে। জিএসটিতে সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে আমাদের কি কি বিষয় খেয়াল রাখা উচিত এবং কিভাবে প্রায়োরিটি লিস্ট সাজালে আমরা বেটার আউটপুট পেতে পারি আমাদের পজিশন অনুযায়ী, এবং আমরা যারা বায়োলজি রিলেটেড সাবজেক্ট পড়তে চাই তারা কিভাবে সাবজেক্ট চয়েস দিব, ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্ট যারা পড়তে চাই তারা কিভাবে ইউনিভার্সিটি চয়েস দিতে পারি, এবং যারা এগ্রিকালচারাল সাবজেক্ট পড়তে চাই তারা কিভাবে সাবজেক্ট চয়েস দিব, পিওর সাবজেক্ট, এবং একই সাথে যারা নিয়ে পড়তে চাই তারা কিভাবে সাবজেক্ট চয়েস দিব, সেই নিয়ে আমরা আলোচনা করব। এবং একই সাথে বিগত বছরে আমাদের কোন ইউনিভার্সিটিতে কোন পজিশনে চান্স হয়েছে এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে হল এবং টিউশন সুবিধা সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করা হবে। এবং সবার শেষে আমরা জিএসটিতে কিভাবে অ্যাপ্লাই করতে পারি তার ফুল প্রসেস ডিটেলসে দেখার ট্রাই করব। হোপফুলি এই একটা ভিডিও দেখলে তোমাদের জিএসটি নিয়ে আর কোনো ধরনের প্রশ্ন থাকবে না, অ্যান্ড হোপফুলি তোমরা খুব সহজে তোমাদের চয়েস লিস্টটা সাজাতে পারবে তোমাদের রিকোয়ার্ড সাবজেক্ট অনুযায়ী। প্রথম কথা হচ্ছে ভাইয়া, যখন আমরা সাবজেক্ট চয়েস দিব, সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে আগে জেনে নিতে হবে যে ভাইয়া কোন ইউনিভার্সিটিতে কি রকমের সিট আছে, বা অন্যভাবে বলতে গেলে কোন ইউনিটে কতটি সিট আছে। আমরা জানি এ ইউনিটের টোটাল সিট সংখ্যা হচ্ছে ৮,২৯৭ প্লাস বা ৮,২৯৭টা। বি ইউনিটে ২,৭৬১টা এবং সি ইউনিটে ২,৪৪৯টা। এখন আমাদের প্রশ্ন আসে ভাইয়া, কোন মেরিট পর্যন্ত আমাদের সিরিয়াল যেতে পারে, বা আমাদের কত পজিশন হলে আমরা ধরে নিতে পারি যে আমাদের চান্স হবে। সো আমি যদি রাফলি এ ইউনিটের জন্য বলি, তোমরা যারা 15,000-এর কাছাকাছি আছো, তোমরা ধরে নিতে পারো যে তোমাদের ইনশাল্লাহ একটা সিট আসবে বা চান্স হবে, বা 16,000 হলেও ইনশাল্লাহ একটা সিট চলে আসবে। সো এগুলো আমি পুরো ধারণার উপরে বলতেছি যে এই ইউনিটে এবছর 16,000 পর্যন্ত সাবজেক্ট যেতে পারে। ওকে, তোমরা যারা 16,000-এর মধ্যে আছে তারা মোটামুটি মানে শেষ পর্যন্ত হলে একটা সাবজেক্ট পেতে পারো। এবং এছাড়া গণক বিজ্ঞপ্তি পর্যন্ত হলে 20,000-এর পর্যন্ত প্লাস মাইনাস একটা যাওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ এবছরের কাট মার্কস বা পজিশন মোটামুটি 16,000 থেকে 20,000 প্লাস মাইনাসের মধ্যে থাকার সম্ভাবনা একটু বেশি। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, আমরা যারা 20,000-এর বাইরে আছি তারা কি আমরা সাবজেক্ট চয়েস দিব না? এখন 20,000-এর বাইরে যারা আছো তারা তারা যাদের কোঠা আছে তাদের বেশ ভালো রকমের সম্ভাবনা আছে। এখন যাদের কোটা নাই তারা কি ভাইয়া আমরা সাবজেক্ট চয়েস দিব না? এখন যাদের কোটা নাই আবার যারা ম্যাথ প্লাস বায়োলজি দেখাইছো তাদেরও কিন্তু বেশ ভালো একটা সম্ভাবনা আছে কিছুটা যাওয়ার। এখন 20,000-এর উপরে ভাইয়া টু বি অনেস্ট যাওয়াটা একটু টাফ। এখন আমরা কি দিব না? আমি বলবো হ্যাঁ ভাইয়া দিয়ে রাখো, শেষের দিকে যে ইউনিভার্সিটি গুলো আছে বা মাঝের সারির যে ইউনিভার্সিটি গুলো আছে, যদি আমি পরবর্তী সেগুলো আবার দেখাবো, যে সেগুলোতে তোমরা দিয়ে রাখতে পারো। যদি 20,000-এর পরেও যায় তোমাদের আসার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি। এবং 20,000-এর পরে যাদের প্র্যাকটিক্যাল রিলেটেড সাবজেক্ট বা চারুকলা রিলেটেড, যে ড্রয়িং, প্রিন্ট মেকিং, সিঙ্গিং, এই টাইপের যে সাবজেক্টগুলো আছে বিভিন্ন ইউনিভার্সিটি তুমি দেখবা, রবীন্দ্র ইউনিভার্সিটি কিছু দেখা যায় এবং অন্যান্য ইউনিভার্সিটি দুই একটা দেখবা, সেগুলোতে যদি তোমরা অ্যাপ্লাই করো হতে পারে সেগুলো থেকে তোমাদের আসলেও আসতে পারে। সো আমি তুমি সহজ কথা বলি যে 20,000-এর বাইরে কি আমরা অ্যাপ্লাই করবো কি করবো না? উত্তর হচ্ছে হ্যাঁ ভাইয়া, করে রাখো, শেষের দিকে ইউনিভার্সিটি গুলো করে রাখতে পারো। শেষ পর্যন্ত কি হয় বলা তো যায় না, যাতে তোমার মনের কোনো মানে শেষ পর্যন্ত এমন না হয় যে তুমি অ্যাপ্লাই করলা না, সেজন্য চান্সটা হলো না। ওকে, এরকমটা যেন না হয়। তাহলে 20,000-এর আশেপাশে যারা আছো তারা একটু অ্যাপ্লাই করে রাখবা, 22-23 হাজার অ্যাপ্লাই তোমরা করতে পারো। ওকে, অ্যান্ড যারা 16,000 থেকে 20,000 তারা কি করবা, একটু বেশি ইউনিভার্সিটি সাবজেক্ট চয়েস দেওয়ার ট্রাই করবা। আমি বলবো 25,000 পর্যন্ত তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা সাবজেক্ট চয়েস মোটামুটি 20 থেকে 25,000-এর মধ্যে তোমরা দিয়ে রাখতে পারো, আসলেও আসতে পারে, বলা যায় না। এখন ভাইয়া যারা 30,000-এর উপরে আছে তারা কি আমরা সাবজেক্ট চয়েস দিব? আহ তুমি যদি আমার মতামত নিতে চাও, আমি বলবো না ভাইয়া, 30,000-এর উপরে আসলে এই বছর যাওয়ার সম্ভাবনা নাই। এখন তোমার যদি অনেক বেশি আহ প্যাশন থাকে বা অনেক বেশি ইচ্ছা হয় সাবজেক্ট চয়েস দেওয়ার, আমি বলবো ভাইয়া দিয়ে রাখতে পারো। আহ শেষের দিকের ইউনিভার্সিটিগুলোতে প্র্যাকটিক্যাল রিলেটেড যে সাবজেক্টগুলো আছে আহ সেগুলা একটু দিয়ে দেখতে পারো যে আসে কিনা। তবে এবছর আসার সম্ভাবনা নাই বললেই চলে। ওকে, সো তুমি তোমার যদি অনেক বেশি ইয়া থাকে তাহলে তুমি দিতে পারো, বাট আমার মনে হয় না আসবে। অ্যান্ড তোমরা যারা 30,000-এর উপরে আছো তাদেরকে বলবো তাদের জন্য সেকেন্ড টাইম প্রিপারেশন বেশ ভালো একটা সুযোগ হতে পারে। যদি তুমি এইচএসসি 24 ব্যাচ হও বা এইচএসসি 23 ব্যাচ যদি হও, তুমি ডিউ প্রযুক্তি ইউনিটের পরীক্ষা আছে, দেন ন্যাশনাল ইউনিভার্সিটির পরীক্ষা আছে, সেগুলাতে একটু ট্রাই করতে পারো, 24 ব্যাচও পারো। বাট আমি বলবো যাদের 30,000-এর উপরে যারা আছো তারা সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া তোমার জন্য বেস্ট হবে। ওকে, অ্যান্ড
23-24 হাজার যারা আছে তারা শেষের দিকের ইউনিভার্সিটি গুলো প্র্যাকটিক্যাল রিলেটেড যে সাবজেক্ট গুলো আছে সেগুলো দেখতে পারো, অন্তত সাবজেক্ট ওয়াইজ দিয়ে রাখলা আর কি। ওকে, এন্ড আমরা আশা করতেছি 20,000-এর কাছাকাছি এবছর হয়তো বা বিজ্ঞান ইউনিটে সাবজেক্ট সিরিয়াল যাওয়ার সম্ভাবনা থাকবে। ওকে, এন্ড মূলত এই সিরিয়াল সবকিছু আমি যত যাই বলি না কেন সবকিছু নির্ভর করছে আসলে তোমার সহপাঠীরা বা তোমার বছরে আহ কে কোন ইউনিভার্সিটিতে মানে জিএসটি তে কত সংখ্যক মানুষ যাচ্ছে, নাকি অনেকে প্রাইভেটে সুইচ করে ফেলতেছে বাসা থেকে দূরে হওয়ার কারণে, অনেকে যাচ্ছেই না লো ক্যাটাগরির ইউনিভার্সিটি হওয়ার কারণে। এই টাইপের অনেক ব্যাপার থাকে আসলে। কিরকম স্টুডেন্ট ভর্তি হচ্ছে তার উপর নির্ভর করে। যদি সবাই ভর্তি হয়ে যায় তাহলে তো 8,297, যেটা কখনো সম্ভব না, মানে এটা হয়ও না। বাট তুমি ধরে রাখতে পারো যে 17-18 হাজার পর্যন্ত মোটামুটি যাবে, এবং 20,000 প্লাস মাইনাসও যেতে পারে, যাওয়ার একটা হিউজ একটা সম্ভাবনা আছে। আচ্ছা, বি ইউনিটের ক্ষেত্রে যদি আমি একইভাবে বলি, 2,761টা সিট আছে, 5,500 থেকে 6,000 পর্যন্ত প্লাস মাইনাস সিট যেতে পারে। তারপর সি ইউনিটের ক্ষেত্রে যদি আমি বলি, 2,449টা সিট আছে, 5,500 প্লাস মাইনাস যেতে পারে। এখন তুমি এই অনুযায়ী অ্যাপ্লাই করবে। আমরা যদি এ ইউনিট নিয়ে কথা বলতেছি, তাই আমরা এখন একটু এ ইউনিট নিয়ে কথা বলবো। ওকে, সো সাবজেক্ট ওয়াইজ দেওয়ার ক্ষেত্রে এখন প্রশ্ন হচ্ছে, ভাই আমার একটা বেশ ভালো একটা পজিশন আছে বা মোটামুটি একটা পজিশন আছে, আমি কিভাবে চয়েস দিতে পারি? সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম তুমি একটা জিনিস খেয়াল রাখবা। তুমি যদি কোন ফার্স্ট হইতা, সাপোজ, সবাই তো ফার্স্ট হবে না, এটা স্বাভাবিক, বাট তুমি যদি ফার্স্ট হইতা জিএসটি, তো তুমি কিভাবে সাবজেক্ট চয়েস দিতা? ওকে, তুমি যেভাবে সাবজেক্ট চয়েস রাখতা ঠিক সেইভাবে সাবজেক্ট চয়েস দিবে। এখন তোমার পজিশন যাই হোক, মানে এখানে হয়তোবা শেষের দিকে যারা আসো তারা হয়তোবা ইউনিভার্সিটি চয়েসটা একটু পাল্টাতে হবে। হ্যাঁ, স্বাভাবিক, ইউনিভার্সিটি চয়েসটা একটু পাল্টাতে হবে, কারণ তুমি তো টপ ইউনিভার্সিটি দিলে হবে না। বাট আমি রাফলি বললাম, তুমি যে সাবজেক্টে পড়তে চাও সেটার সেটা যদি ফার্স্ট হইলে যেভাবে যেই সাবজেক্টটা আগে রাখতা, তুমি এখন তোমার পজিশন যত সেই সাবজেক্টটা আগেই রাখবা। যদি ইউনিভার্সিটি চুজ করা হয়ে যায়, ইউনিভার্সিটি তুমি তোমার পজিশন অনুযায়ী চুজ করবা। ওকে, দেন পজিশন অনুযায়ী চুজ করার পর ইউনিভার্সিটি তুমি যে সাবজেক্টটা পড়তে চাও সেটা সবার আগে দিবে, আমি যদিও সামনে আরো বলবো। এখন সর্বপ্রথম আমাদেরকে দেখতে হবে কি রিলেটেড বা কোন সাবজেক্টে পড়াশোনা করতে চাই। কি রিলেটেড বা কোন সাবজেক্টে আমরা পড়াশোনা করতে চাই এটা সর্বপ্রথম আমাদেরকে নোট ডাউন করে ফেলতে হবে। আমরা কি বায়োলজি রিলেটেড সাবজেক্ট পড়তে চাই, নাকি আমরা ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্ট পড়তে চাই, সেগুলো একটু আমরা সর্বপ্রথম সবার আগে আমরা একটু দেখে ফেলবো। ওকে, আচ্ছা, দেন যদি আমরা বলি সাবজেক্ট কেন্দ্রিক আমরা চয়েস দিব নাকি ইউনিভার্সিটি কেন্দ্রিক চয়েস দিব, আমরা কি সাবজেক্ট কেন্দ্রিক চয়েস দিব নাকি ইউনিভার্সিটি কেন্দ্রিক চয়েস দিব, এবং একইভাবে আমাদেরকে বুঝতে হবে যে সবচেয়ে বেশি ওয়াইজ ডিসিশন হচ্ছে ভাইয়া সাবজেক্ট কেন্দ্রিক চয়েস দেয়া। কারণ দিন শেষে তুমি যেই সাবজেক্টটা পড়তেছো সেই সাবজেক্ট নিয়েই তোমাকে 4 বছর পড়াশোনা করতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বেশি ওয়াইজ ডিসিশন। এবং অনেকে কিন্তু না, অনেকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক চয়েস দিতে চাই, দিতে পারো। অনেক মেয়েরা আছে যারা কিনা বাসার পাশে কোনো ইউনিভার্সিটি, বা ছেলেরাও বাসার পাশে কোনো ইউনিভার্সিটিতে পড়তে চায়, এবং অনেকে টিউশন সুবিধাও দেখে। সো তুমি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক চয়েসও দিতে পারো তোমার বাসার কাছে যেটা, বা তোমার যদি সেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়। বাট সাবজেক্ট কেন্দ্রিক চয়েস দেওয়াটা বা সাবজেক্ট কে বেশি প্রেফার করা, বা দুইটার মধ্যে একটা সামঞ্জস্য রাখা হচ্ছে সবচেয়ে বেশি ওয়াইজ ডিসিশন। তারপর ভালো সাবজেক্ট প্রথমে এবং কম জনপ্রিয় সাবজেক্ট গুলো আমাদেরকে শেষে দিতে হবে। অর্থাৎ মানে যেই ভালো সাবজেক্ট গুলো, তুমি ধরো একটা ইউনিভার্সিটি চয়েস করলা, সেই ইউনিভার্সিটি তুমি ধরো তুমি মনে করলে তোমার পজিশন একটু দূরে, আমি কি করলাম যে শেষের বা কম জনপ্রিয় সাবজেক্টটা আগে দিয়ে দিলাম, যে হয়তো বা আগে এসে পড়বে না। ভাই, এরকমটা করবে না। সেই ইউনিভার্সিটি তোমার যে সাবজেক্টটা সবচেয়ে বেশি ভালো মনে হবে সেই সাবজেক্টটা উপরে রাখবা, এবং কম জনপ্রিয় সাবজেক্টটা নিচে মনে রাখবা। তুমি যদি এলিজিবল হও তাহলে তোমার ওই ইউনিভার্সিটিতে তুমি যেই কম জনপ্রিয় সাবজেক্ট দিলেও সেটা যদি এলিজিবল হলে তুমি চলে আসবে। বাট কোনো কারণে তোমার যদি ইয়া হয় যে আম, তুমি ভালো একটা সাবজেক্ট যদি এলিজিবল হইলা, বাট তুমি কম জনপ্রিয় সাবজেক্টটা উপরে দেওয়ার কারণে মাইগ্রেশনে কিন্তু ভাইয়া আর নিচে নামবে না। সো মাইগ্রেশনে যেহেতু আর নিচে নামবে না, সেহেতু তুমি সেই আর ভালো সাবজেক্টটা তুমি এলিজিবল হওয়া সত্ত্বেও কিন্তু নাও পেতে পারো। তাই আমি বলবো ভালো সাবজেক্টটা সবার উপরে দিতে হবে। তারপর যারা মিডিয়াম সিরিয়ালে যারা কিনা মিডিয়াম সিরিয়ালে তাদের বেশি বিশ্ববিদ্যালয়ে আবেদন করা। ওকে, যারা মিডিয়াম সিরিয়াল বলতে ভাইয়া 13 থেকে 14, 15, 16 হাজার বা 17 হাজার, 18 হাজার বা এরকম যারা আসো, তারা কিন্তু মিডিয়াম সিরিয়াল বলা যায় মোটামুটি। তাদের একটু বেশি ইউনিভার্সিটিতে চয়েস দেওয়া, কমপক্ষে 7-8টা বা 8-9টা ইউনিভার্সিটি তোমরা সাবজেক্ট চয়েস দিতে পারো। কারণ তোমাদের শিওর আসার সম্ভাবনা কিন্তু মোটামুটি 13 থেকে 16 হাজার বা 17 হাজার যে টেবিল আসো। এখন তোমরা যদি শুধুমাত্র সাবজেক্ট চয়েস কম দেওয়ার কারণে তোমরা যদি তোমাদের ভালো একটা সাবজেক্ট না পাও, তাহলে কিন্তু এটা বেশ দুঃখজনক হবে। ওকে, সো তাহলে 14, 15, 16 হাজার যারা আসো তাদেরকে বলবো যে বেশ মানে বেশি ইউনিভার্সিটিতে যদি তুমি অ্যাপ্লাই করো, তাহলে তোমার পছন্দ মতো তুমি একটা সাবজেক্ট ইনশাল্লাহ কোনো না কোনো ইউনিভার্সিটি হয়তো বা এসে পড়বে, এবং তোমার চান্স পাওয়ার প্রবাবিলিটিটাও অনেক বেশি বেড়ে যাবে। তো আমি বলবো যারা একটু শেষের দিকে আছো বা মিড রেঞ্জে যারা আছো, তারা একটু বেশি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার ট্রাই করবা, যেটা সবচেয়ে বেশি ওয়াইজ ডিসিশন। আর তোমরা অনেকে বলবা, ভাই আমরা যারা 23-24 হাজার বা 25 হাজার বা 30 হাজার তারা কি অনেক ইউনিভার্সিটি পরীক্ষা দিতে পারবে? ভাইয়া প্রথম কথা হচ্ছে যাদের ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি আছে তাদের জন্য এটা না, তারা সব ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবা।
তারা সব ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারো। এখন আমরা তো মানে অবশ্যই টাকার একটা ব্যাপার আছে, তাই আমরা চেয়েছি সর্বসংখ্যক কম ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে কিভাবে চান্স পাওয়া যায়। তাদের জন্য বলবো ভাইয়া, যারা 27,000, 28,000 বা 30,000 আছে তারা অ্যাপ্লাই করতে পারো। বাট তোমরা যদি অনেক বেশি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করো, তোমার কাছে ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে, 30,000-এর উপরে যারা আসো, তুমি যদি অনেক বেশি ইউনিভার্সিটি অ্যাপ্লাই করো, তোমার তো চান্স পাওয়ার প্রবাবিলিটি বলতে গেলে প্রায় নেই। ওকে, এখন তুমি অ্যাপ্লাই করতে পারো, বাট তুমি যদি অনেকগুলোতে অ্যাপ্লাই করে টাকা নষ্ট করে ফেলো, তাহলে কিন্তু এটা তোমার একটু ভুল ডিসিশন হবে। এইটা শুধুমাত্র যারা একটু শেষের দিকে 18-19 হাজারের দিকে আসো, বা ধরো 15-16 হাজারের দিকে আসো, তারা যদি একটু বেশি ইউনিভার্সিটি অ্যাপ্লাই করো, তারা একটু ভালো সাবজেক্ট পেতে পারে। বাট যাদের 30,000 পার পার হয়ে গেছে, তারা তো মনে করো বেশি ইউনিভার্সিটি সাবজেক্ট চয়েস দিলে যেই, না দিলে মোটামুটি একই কথা, তাই না? তাও তোমরা কিছু ইউনিভার্সিটি দিয়ে রাখবা, মানে তোমরা বেশি ইউনিভার্সিটি দিবা কি দিবা না, এটা জাস্ট বললাম যে 30,000 বা 35,000-এর উপরে আসলে বেশি ইউনিভার্সিটি অ্যাপ্লাই করলেও খুব একটা লাভ হয় না, যাদের কোটা নাই খুব একটা লাভ হয় না আসলে। তারপর অবশ্যই বিভাগ পরিবর্তন সহ আবেদন এবং সেগুলো নিচে রাখা। হ্যাঁ, তুমি যে একটা ইউনিভার্সিটি চয়েস করবা, অবশ্যই সেটার বিভাগ পরিবর্তন সহ আবেদন করার ট্রাই করবা এবং সেগুলো নিচে রাখবা। ওকে, তুমি অনেক সময় মনে হতে পারে ভাই বিভাগ পরিবর্তন আমি পড়বো না, তাতে কি হয়েছে ভাইয়া? তুমি যেহেতু মানে টাকা তো দিতেই হবে, 500 করে টাকা তো তোমাকে দিতেই হচ্ছে, এন্ড তুমি যেহেতু ইউনিভার্সিটি চয়েস করতেছো, সেগুলো সবার নিচে রাখলা। তুমি যদি এলিজিবল হও, তোমার উপর সাবজেক্টই আসবে। এন্ড তোমার যদি মিডিয়াম রেঞ্জ বা শেষের দিকে হও, যদি কোনো সাবজেক্ট নাও আসে, তাহলে কিন্তু ওই বিভাগ পরিবর্তনের সাবজেক্টটা সর্বশেষ হলেও আসবে, আর মাইগ্রেশন হলে তো উপরের দিকে যাবেই। কিন্তু সবচেয়ে ওয়াইজ ডিসিশন হচ্ছে বিভাগ পরিবর্তন সাবজেক্ট দিয়ে রাখ। কিন্তু তুমি যদি নাই দাও, একেবারে নাই দিলা যে ভাই আমি পড়বো না, দিব না, এখন তোমার তো কোনো সাবজেক্ট আসারই সম্ভাবনা নেই। পড়লা কি পড়লা না, পরে তোমার তো সাবজেক্টই আসবে না, তোমার তো মানে চান্সই হলো না, তাই না? তো তোমার ওয়াইজ ডিসিশন হবে যে বিভাগ পরিবর্তন সাবজেক্ট গুলা সহ দেওয়া এবং সেগুলো নিচে রাখা, এবং ভালো সাবজেক্ট গুলা বা সায়েন্সের সাবজেক্ট গুলা উপরে দেওয়া, যেটা সবাই করে। তারপর যে ইউনিভার্সিটি সিলেক্ট করবে, তার সব সাবজেক্টে আবেদন করে একইভাবে, যে বিভাগ পরিবর্তন সাবজেক্ট বললামই, এবং যে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবে সেই, যদি আমাদের যে আলাদাভাবে 300 টাকা অনেক বিভাগ প্র্যাকটিক্যালের জন্য দেয়া লাগে, বাদে সেটা বাদে যদি অন্যান্য যে সাবজেক্ট যেগুলো প্র্যাকটিক্যাল ছাড়া, মানে তুমি তো প্র্যাকটিক্যালে আবেদন করতে চাইলে গুড, তুমি করতে পারো, বাট যারা মানে সচরাচর অনেকেই করে না প্র্যাকটিক্যালে, এই জন্য আমি বলতেছি যে যে ইউনিভার্সিটি সিলেক্ট করবে, সেই ইউনিভার্সিটির সবগুলো সাবজেক্ট আমাদের ইয়াতে রাখবে। তো হোপফুলি এই বিষয়গুলো যদি তোমরা ইয়া করতে পারো, ক্লিয়ার করে ফেলবে, তারপর আমরা দেখবো যে প্রায়োরিটি লিস্টটা কিভাবে সাজাতে পারি, আমরা সেটা একটু দেখবো। এবং তোমরা এগুলো খাতায় নোট ডাউন করে ফেলবা, যে তোমরা কোন ইউনিভার্সিটি গুলাকে আগে চয়েস দিবা, কোন ইউনিভার্সিটি গুলো পরে চয়েস দিবা, সেগুলো খাতায় নোট ডাউন করে একবার লিখে ফেলবা একেবারে, যে তুমি এই ইউনিভার্সিটি ফার্মাসি, এই ইউনিভার্সিটি ট্রিপলি, এই ইউনিভার্সিটি সিএসসি, এই ইউনিভার্সিটির ফিজিক্স, এই ইউনিভার্সিটির ম্যাথ, এই ইউনিভার্সিটি কেমিস্ট্রি, এভাবে তুমি মানে কোনটার পরে কোনটা দিবা, এবং তোমার ইউনিভার্সিটি নোট ডাউন করে ফেলবা, এবং সেই ধারণা দেওয়ার আমরা ট্রাই করতেছি। এখন প্রায়োরিটি লিস্ট অনুযায়ী তোমার পজিশন যাই হোক না কেন, আমরা যদি বলি ইসলামিক ইউনিভার্সিটি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী এবং নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, এগুলা অবশ্যই সবার প্রথমে থাকবে। ওকে, সো তুমি যদি আমি বলি বলি যে কোনগুলা সবার আগে থাকবে, এগুলা সবার প্রথমে কিন্তু থাকবে। ওকে, আচ্ছা, গেল। তারপর আমরা যদি বলি বিআরইউ, মানে বেগম রোকেয়া ইউনিভার্সিটি, বরিশাল ইউনিভার্সিটি, জিএসটি অর্থাৎ গোপালগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, পাস্ট পিএসটি, জাতির জনক মানে কাজী নজরুল ইসলাম আর কি। ওকে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি, এগুলা মোটামুটি সেম টাইপের ইউনিভার্সিটি বা কাছাকাছি ধরতে পারো। ধরো যাদের বাসা কিনা টাঙ্গাইল, তারা কিন্তু এই যে মানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামে পড়তে চায়। ওকে, তারপর যাদের বাসা কিনা গোপালগঞ্জ, তারা জিএসটি তে পড়তে চায়। যাদের বাসা কিনা বরিশাল, তারা বিইউতে পড়তে চায়। যাদের বাসা রংপুর বা উত্তরবঙ্গের দিকে, তারা বিআরইউ তে পড়তে চায়। এভাবে তোমার বাসা অনুযায়ী তোমরা এই ইয়াগুলা দিবা। সো আমরা সচরাচর ধরে রাখতে পারি যে যাদের পজিশন 6K এর মধ্যে আছে, যাদের পজিশন 5 থেকে 6K এর মধ্যে আছে, 5 থেকে 6K এর মধ্যে আছে, তারা অবশ্যই অবশ্যই এই যে প্রথম সারির যে ইউনিভার্সিটি গুলো আছে, এগুলাতে চয়েস দিবা। ওকে, এগুলোতে অবশ্যই ফাইভ ফাইভ থেকে 6K চয়েস দিয়ে রাখবা, ইনশাল্লাহ এগুলোতে আসার বেশ ভালো রকমের একটা সম্ভাবনা আছে। তারপর এখন 5 থেকে 6K যারা আসো, তারা নিজেদের ইয়ার জন্য, মানে ফর বেটার সেফটি, তারা কিন্তু সেকেন্ড সারি ইউনিভার্সিটি গুলোতেও কিন্তু, মানে ভালো একটা সাবজেক্ট যদি তোমরা পেতে চাও, তাহলে কিন্তু সেকেন্ড সারির ইউনিভার্সিটি গুলোতেও সাবজেক্ট চয়েস দিতে পারে। এক্ষেত্রে তোমার কি হবে, তোমার ইয়া অনুযায়ী মানে একটা আত্মবিশ্বাস থাকবে যে তুমি কোনো মানে বেশ ভালো একটা সাবজেক্ট পাবে। কারণ মাত্র 4টা ইউনিভার্সিটি সাবজেক্ট চয়েস করলে অনেক ক্ষেত্রেই কিন্তু আমাদের চান্স পাওয়ার প্রবাবিলিটি একটু কমে যায়। আচ্ছা, এখন সেকেন্ড সারির ইউনিভার্সিটি কত পর্যন্ত আমরা ভাই অ্যাপ্লাই করতে পারি? ধরে রাখতে পারো মোটামুটি 11K থেকে 12K, বা 11K ধরো, 11K এর মধ্যে যারা আসো, তারা কিন্তু এই সেকেন্ড সারি ইউনিভার্সিটিকে প্রায়োরিটি দিয়ে, আমি কিন্তু প্রায়োরিটির কথা বলছি। যারা 5 থেকে 6K আসো, তারা এই 4টা ইউনিভার্সিটি একটাও বাদ দিবা না, সবগুলোতে অ্যাপ্লাই করবা। যারা 11K এর মধ্যে আসো, অর্থাৎ 6 থেকে 11K, 6,000 থেকে 1,000, 11,000 পর্যন্ত যারা আসো, তারা অবশ্যই সেকেন্ড ক্যাটাগরির ইউনিভার্সিটিগুলোকে প্রায়োরিটি দিয়ে চয়েস লিস্টটা সাজাবা।
ওকে। অ্যান্ড আবারও বলতেছি, 6,000-এর মধ্যে যারা আছে তারা বেটার সেফটির জন্য সেকেন্ড ক্যাটাগরি মানে বিআরইউ, বেগম রোকেয়া, বরিশাল ইউনিভার্সিটি, গোপালগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই ইউনিভার্সিটিগুলোও কিন্তু আমরা অবশ্যই তাদের জন্য দেখতে পারি, কারণ এগুলো কিন্তু বেশ ভালো ইউনিভার্সিটি এবং এগুলোতে বেশ ভালো ধরনের সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা তোমাদের থাকবে। আর 11,000-এর মধ্যে যারা আছো তারা তো এই ইউনিভার্সিটিগুলো অবশ্যই দিবে। এন্ড 11,000 বা 13,000 এই টাইপের মধ্যে যারা আসো, বা 11,000 থেকে আমি যদি বলি যে 11,000-এর মধ্যে যারা আসো, বা 10,000, 11,000, তারা কিন্তু এই যে থার্ড ক্যাটাগরি আমি যেটা সাজাইছি, রবীন্দ্র ইউনিভার্সিটি, জামালপুর, গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি, রাঙামাটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, এগুলোতেও কিন্তু 11,000-এর মধ্যে যারা আসো সেগুলাতে দিয়ে রাখতে পারো। ওকে। মানে কারণ তোমার একটা বেটার একটা সুযোগ থাকবে। এবং আমি বলবো যে রবীন্দ্র ইউনিভার্সিটি, জামালপুর, এগুলাতে মোটামুটি যারা 13,000, 14,000 যারা আসো, তারা সাবজেক্ট চয়েস দিবা। ওকে। 13,000 থেকে 14,000 যারা আসো তারা কিন্তু এই এই ইউনিভার্সিটিগুলোতে আমরা সাবজেক্ট চয়েস দিব, অবশ্যই দিব। এবং যারা 13 থেকে 14,000-এর মধ্যে আসো, একই কথা, তারা শেষের সারির ইউনিভার্সিটিগুলোও সাবজেক্ট চয়েস দিয়ে রাখতে পারো ফর বেটার সেফটি। নেত্রকোনা, কিশোরগঞ্জ, চাঁদপুর, পিরোজপুর, এই ইউনিভার্সিটিগুলোও কিন্তু দিয়ে রাখতে পারো যারা 13 থেকে 14,000-এর মধ্যে আছে। এবং যারা কিনা, যদি ওভারঅল বলি, যারা 17,000 পর্যন্ত আসো, 14 থেকে 17 কে, 17 কে প্লাস মাইনাস, উপরে তো 20,000 পর্যন্ত বা 22,000 পর্যন্ত, এগুলো তো দিবাই, তাই না? তো 17 কে পর্যন্ত আমি বলবো মোটামুটি এই নেত্রকোনা, কিশোরগঞ্জ, চাঁদপুর, এগুলাকে আগে মানে এগুলো অবশ্যই দিবা, মানে এগুলো বাদ দিবা না। যারা 17,000, 16,000, 17,000 বা 18,000 আসো, 17,000, 18,000, বিশেষ করে 17,000, 18,000 যারা আসো, তারা কিন্তু একেবারে নিচের সারির ইউনিভার্সিটি গুলোকে বাদ দিবা না, এগুলা দেওয়ার ট্রাই করবা। এবং একই সাথে তুমি আম, এই যে এটাও সিলেক্ট করতে পারো, রবীন্দ্র ইউনিভার্সিটি, জামালপুর, গাজীপুর সিলেক্টেড, খুব একটা সমস্যা হবে না, কারণ তোমাদের তো বেশ বেশি সংখ্যক ইউনিভার্সিটি অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার ক্ষেত্রে তোমরা অবশ্যই খেয়াল রাখবা কিনা তোমার যে ইউনিভার্সিটিতে বেশি সংখ্যক সিট, সেগুলা অ্যাপ্লাই করবা। ধরো তুমি 8টা ইউনিভার্সিটি বা 9টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করলা, এখন ভাইয়া কোন 9টাতে অ্যাপ্লাই করবো? হ্যাঁ, কিছু কিছু তোমার পজিশন অনুযায়ী তুমি চয়েস করবাই, বাট যে ইউনিভার্সিটিতে সিট সংখ্যা বেশি সেটাতে অ্যাপ্লাই করার ট্রাই করবা। এবং একই সাথে তোমার যদি পজিশন একটু দূরে হয়, তাহলে আমি বলবো তুমি যে একটু কম জনপ্রিয়, যেমন চাঁদপুর ইউনিভার্সিটি গুলা, এগুলো তো অনেকেই পড়তে চায় না, তুমি সেটাতে অ্যাপ্লাই করে রাখতে পারো। কিশোরগঞ্জ, নেত্রকোনা, পিরোজপুর এবং আরএমএসটিউ, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এগুলোতে তো মানে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি, এগুলোতে মানে যদিও গাজীপুরের স্থায়ী ক্যাম্পাস নাই, সো এগুলোতে তোমরা দেখতে পারো। ওকে। সো আমি মোটামুটি একটা ধারণা দেওয়ার ট্রাই করলাম যে কোন পজিশনে তোমরা কোন ইউনিভার্সিটিগুলো চয়েস করতে পারো। আচ্ছা, এগুলা গেল। এখন এগুলো নিয়ে এর আগেও আলোচনা করছি, বাট এখন তুমি যদি বলো ভাইয়া আরো একটু ডিটেলসে দেখান যে ভাইয়া আমরা মানে কিভাবে মানে কোনগুলাকে আগে রাখতে পারি, কোনগুলোকে পিছনে রাখতে পারি। আমি যদি বলি যে ইসলামিক ইউনিভার্সিটি জাস্ট মানে সবচেয়ে প্রথমে যেটা আসবে এটা হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি। তুমি যেই বলো না কেন, ইসলামিক ইউনিভার্সিটি, এটার অ্যালামনাই অনেক পুরনো থাকে। তাই ওভারঅল যদি সব সাবজেক্টের কথা মানে চিন্তা করি, তাহলে ইসলামিক ইউনিভার্সিটি একটু আগে থাকবে। ওকে। যদি ইসলামিক ইউনিভার্সিটি ফার্মেসিটা একটু মানে নতুন শুরু হয়েছে, বাট তাও ইসলামিক ইউনিভার্সিটি অন্যান্য পিওর সাবজেক্টের জন্য, বিশেষ করে অ্যাপ্লাইড কেমিস্ট্রি, তারপর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ওকে, সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে এগুলোর জন্য বেশ ভালো প্রচলিত। এবং বাণিজ্য এবং ইয়ার বিজনেসের জন্য বেশ ভালো প্রচলিত আছে, মানে পরিচিত আর কি। তারপর জাস্টও বেশ মানে বেশ ভালো একটা অপশন হতে পারে যারা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পেতে চায়, এবং জাস্টকে আমরা প্রথমেও রাখতে পারতাম, কারণ জাস্ট কিন্তু বেশ বর্তমানে বেশ ভালো করতেছে। ওকে। জাস্টকে যদি আমরা পরে রাখছি, কারণ ইসলামিক ইউনিভার্সিটি অবশ্যই অ্যালামনাইটা একটু বড়, এন্ড জাস্টও ভালো করতেছে, জাস্টও বেশ ভালো ইউনিভার্সিটি বলা যায়। তারপর এনএসটিউ, এমবিএসটিউ, পাস্ট, এগুলো মোটামুটি প্রায় সেম ক্যাটাগরি ধরতে পারে। এখন তুমি কোন সাবজেক্ট চাইতেছো তার উপর নির্ভর করে আমরা জানি যে এনএসটিউ বায়োলজিক্যাল রিলেটেড সাবজেক্টের জন্য, বিএমবি, ফার্মাসি, এগুলোর জন্য আমাদের এনএসটিউ কিন্তু বেশ ভালো। এবং এমবিএসটিও ভালো, বিশেষ করে এমবিএসটিউ তো যদিও ফার্মাসি আছে, বাট তুমি যে ত্রিপলি, সিএসসি, এগুলোর জন্য এমবিএসটিও ভালো, এবং অনেকে এমবিএসটিতে পড়তে চায়। এখন তোমার ইচ্ছা, এবং একসাথে পাস্ট। এবং তারপর পিএসটিও, এগুলাকে আমরা চারটা সিরিয়াল তো সাজালাম। তারপর বিআরইউ, বিইউ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এগুলো মোটামুটি প্রায় সেম ইউনিভার্সিটি। তোমার বাসার কাছে যেটা, সেটা তুমি অ্যাপ্লাই করার ট্রাই করবা, বা তোমার পছন্দ মতো কোনো সাবজেক্ট যদি থাকে সেখানে তুমি ট্রাই মানে অ্যাপ্লাই করার ট্রাই করবা এগুলোর মধ্যে। তারপর তুমি গোপালগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিকে রাখতে পারো। তারপর জামালপুর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, তারপর হচ্ছে আরএমএসটি অর্থাৎ রাঙামাটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, তারপর রবীন্দ্র ইউনিভার্সিটি, তারপর আহ গোপালগঞ্জ ডিজিটাল ইউনিভার্সিটি, এগুলো একটু শেষের দিকে আসবে। এবং সবার শেষে নেত্রকোনা ইউনিভার্সিটি, চাঁদপুর, কিশোরগঞ্জ, মানে সুনামগঞ্জ, তারপর পিরোজপুর, এগুলা একটু সবার শেষের দিকে আসবে। ওকে। সো এই ইউনিভার্সিটিগুলো তোমরা মানে এগুলো একটা সিরিয়াল দিয়ে দেওয়া কেন, আগে তো আমরা চারটা ইয়েতে সাজাইছি যে কোন ইউনিভার্সিটি কোনগুলো মানে তোমার পজিশন অনুযায়ী কোনগুলো তুমি সাবজেক্ট চয়েস দিতে পারো। বাট তারপর তুমি যদি চাও যে ভাইয়া না আরেকটু সংক্ষিপ্ত করে দেন, সেজন্য আমরা একটু সিরিয়ালি সাজিয়ে দিলাম। ওকে। সো হোপফুলি বুঝতে পারছো। এখন দেন যদি আমরা একটু বলি
যে তুমি যদি বায়োলজি রিলেটেড সাবজেক্ট পেতে চাও তাহলে কোনগুলো আগে দিবা। তো বলবো ভাইয়া বায়োলজি রিলেটেড সাবজেক্টের জন্য এনএসটিউ সবার আগে থাকবে, তারপর ইসলামিক ইউনিভার্সিটি থাকবে। ওকে, এবং জাস্ট এমবিএসটিউ থেকে এনএসটিউ, ইসলামিক ইউনিভার্সিটি ফার ফার বেটার ফর বায়োলজি রিলেটেড সাবজেক্ট। ওকে, সো বায়োলজি রিলেটেড সাবজেক্টের জন্য এনএসটিউ ইসলামিক ইউনিভার্সিটি আগে দিবে, তারপর জাস্ট এমবিএসটিউ কে দিবে, এবং তারপর পিএসটিউ এবং গোপালগঞ্জ সায়েন্স এন্ড টেকনোলজি তারপর আসবে। ওকে, পাস্ট পাস্ট আগে আসবে, তারপর জিএসটিও আসবে। এখন সাপোজ তোমাকে যদি আমি একটা ডেমো দিয়ে দেখাই যে ভাই আমি ফার্মেসি পড়তে চাই, আমি আমার পজিশন বেশ মোটামুটি ভালো ধরনের আছে, আমি কিভাবে ফার্মেসিকে পেতে পারি বা ফার্মেসির জন্য কিভাবে সাবজেক্ট চয়েস দেওয়া উচিত। সো তুমি সর্বপ্রথম ধরো যে ফার্মাসি দিলা, ফার্মাসি, তোমার চয়েস লিস্টে ফার্মাসি ধরো এনএসটিউ কে আগে রাখবে। ওকে, এনএসটিউ, তারপর তুমি কি করবা, এই ফার্মাসি চয়েসটা ইসলামিক ইউনিভার্সিটিতে দিবা। দেন একইভাবে দেন রাখতে পারো তুমি জাস্ট কে রাখলা, তারপর রাখবা হচ্ছে এমবিএস কে, তারপর রাখবা হচ্ছে আমাদের পাস কে, তারপর রাখবা হচ্ছে আমাদের জিএসটিও কে। ওকে, মানে সব কিন্তু ফার্মাসি দিচ্ছি। দেন তোমার ফার্মাসির পর তুমি যে ইউনিভার্সিটি মানে যেই সাবজেক্টটা পছন্দ সেটা দিতে পারো। বা তোমার যদি মনে করো ফার্মাসির পর মনে হতো এনএসটিউর বিএমবির মনে হতে পারে, মানে বায়োলজিক্যাল মানে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি সাবজেক্টটা পছন্দ হতে পারে, তাহলে তুমি বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি সাবজেক্ট আবার এখানে দিতে পারো। এখন তোমার পছন্দ অনুযায়ী তুমি যেই সাবজেক্ট চাও সেই সাবজেক্টটা সেই অনুযায়ী দিতে পারো। ওকে, আচ্ছা, তো এইভাবে দিতে পারো, দেন তুমি তোমার পছন্দ মতো সাবজেক্ট গুলা এখানে রাখতে পারো। এটা হচ্ছে মানে টোটাল কথাবার্তা। ওকে, সো তারপর যদি আমরা ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্ট পড়তে চাই তাহলে আমরা কি করতে পারি। ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্টের জন্য ভাইয়া ইসলামিক ইউনিভার্সিটি এবং এনইনস্টিটিউট আগে, জাস্ট এবং এমবিএসটিউ আসবে। ওকে, সো জাস্ট এবং এমবিএসটিউ ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্টের জন্য ফার ফার বেটার ফ্রম আইইউ অ্যান্ড এনএসটিউ থেকে। আচ্ছা, সো জাস্টের ক্ষেত্রে সেম কথা, তুমি যদি সিএসসি ত্রিপলি এগুলা জাস্ট এমবিএসটিতে আগে দিবা, তারপর ইসলামিক ইউনিভার্সিটি রাখবা। ওকে, এটা হচ্ছে মানে ব্রড কথাবার্তা। তারপর এখন ভাই আমি যদি এগ্রিকালচারাল সাবজেক্ট পড়তে চাই, এগ্রিকালচার বা বায়োলজি রিলেটেড সাবজেক্ট পড়ার জন্য অলওয়েজ এনএসটিউ বেস্ট। ওকে, সো প্রথমে তুমি এনএসটিউ রাখতে পারো, তারপর জাস্ট, তারপর গোপালগঞ্জ সায়েন্স এন্ড টেকনোলজি, তারপর জেএসটিউ, তারপর আরএমএসটিও, এগুলো একটু রাখতে পারো। আমরা যদি বিগত বছরের এগ্রিতে কি ধরনের ইউনিভার্সিটিতে কিভাবে চান্স হচ্ছে আমরা দেখেছি, গোপালগঞ্জ সায়েন্স এন্ড টেকনোলজি দেখবা ভাইয়া যে 10,500, তারপর হচ্ছে 12,000, ইয়া 12,500, তারপর 11,000, এই টাইপের পজিশনে আমাদের কিন্তু চান্স হয়েছে, তাই না? আচ্ছা, তারপর এগ্রিকালচারের জন্য দেখো ভ্যান এনএসটিউ তে আমাদের চান্স হয়েছে, তারপর যশোরে চান্স আসছে, এবং সবচেয়ে বেশি পজিশন পর্যন্ত কিন্তু গেছে আমাদের জামালপুর সায়েন্স এন্ড টেকনোলজি। এখন তোমাদের যদি আসলে জামালপুর সায়েন্স এন্ড টেকনোলজি একটু দূরে শহর থেকে, যাই হোক, তোমাদের যদি আসলেই পড়ার ইচ্ছা থাকে যে তোমরা না ফিশারিজে পড়বা, তাহলে তোমরা জামালপুর সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি এটাকে তোমরা চয়েস দিতে পারো। এবং একই সাথে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি তো কথাই রাখা না, এগুলো তো আছে। সো তোমরা এখান থেকে দেখে নিলে আসলে যে কোন কোন ইউনিভার্সিটি তোমার জন্য বেস্ট হতে পারে, বা তোমার এটা আসলে এর আগের বছরের সিরিয়াল, এই সিরিয়াল একটু এই বছরের সাথে মিলবে না, মানে সিরিয়ালে এবছর একটার সাথে মিলবে না, বাট তুমি জাস্ট দেখে রাখলা যে তোমার পজিশন একটু দূরে, তোমার কোনটাতে চয়েস দেওয়া উচিত বা কোনটাতে চয়েস দিলে তুমি অপেক্ষাকৃত আগে সিট পাবা বা অপেক্ষাকৃত পরে সিট পাবা, এটা জাস্ট দেখে রাখা, বাট সিরিয়াল কিন্তু এখান থেকে মিলবে না। আচ্ছা, সো এগুলো দেখলাম। দেন হচ্ছে আমরা যদি যারা পিওর সাবজেক্ট পড়তে চাই, সো পিওর সাবজেক্টের ক্ষেত্রে অলওয়েজ আমরা ইসলামিক ইউনিভার্সিটিকে আগে রাখবো। ওকে, পিওর সাবজেক্টের ক্ষেত্রে ইসলামিক ইউনিভার্সিটি আগে, দেন হচ্ছে আমাদের এমবিএসটিও থাকবে, দেন হচ্ছে জাস্ট, এইভাবে আমরা পিওর সাবজেক্টের লিস্টটা সাজাতে পারি। অ্যান্ড ফর ল এর জন্য জিএসটির মধ্যে মানে বরিশাল ইউনিভার্সিটি সবচেয়ে বেস্ট বা বেটার। হ্যাঁ, এবার কিন্তু বেশ একজন কিন্তু যে ফার্স্ট হয়েছে ইয়াতে কি বলে বার কাউন্সিলের এক্সামে, সে কিন্তু বরিশাল ইউনিভার্সিটির ছিল। সো যারা ল পড়তে চাও তারা কিন্তু বরিশাল ইউনিভার্সিটিকে অবশ্যই চয়েস দিবা, এবং বাকি অন্যান্য ইউনিভার্সিটি গুলোকেও পরে তোমরা রাখতে পারো। ওকে, সো এই ছিল তোমরা যে সাবজেক্ট পড়তে চাও, ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্ট পড়তে চাইলে কি করতে হবে, বায়োলজি রিলেটেড সাবজেক্ট পড়তে চাইলে তোমরা কি করতে পারো, সেই সব সেই সব বিষয়গুলো। ওকে, আচ্ছা, সো এখন যদি আমরা একটু দেখি যে আমাদের যে কোন ইউনিভার্সিটিতে হল ও টিউশন সুবিধা কিরকম। ইসলামিক ইউনিভার্সিটিতে হল ও টিউশন সুবিধার ক্ষেত্রে আমি বলবো যে ইসলামিক ইউনিভার্সিটিতে আহ ছেলেদের জন্য 5টা এবং মেয়েদের জন্য 3টা হল আছে, এবং কিন্তু টিউশন সুবিধা কিন্তু এটাতে একটু কম, কম না বেশ ভালোই কম। টিউশন প্রায় নাই পাওয়া যায়, খুব পাওয়া যায় না বললেই চলে, কারণ 22 কিলোমিটার দূরে শহর থেকে এটা প্রায়। সো এটা টিউশন সুবিধা একটু কম।
ওকে, সো তোমরা যারা যাবা ইসলামিক ইউনিভার্সিটি ইউনিভার্সিটি হিসেবে অনেক ভালো, ভালো ইউনিভার্সিটি, বাস টিউশন সুবিধা একটু কম, সো তুমি তোমার সুবিধা অনুযায়ী যে মানে ম্যানেজ করে যেতে পারো। তারপর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেখানে ছেলেদের দুইটা মেয়েদের দুইটা, টোটাল এখানে ছয়টা দিছে, কেন দিছে বলতে পারি না, বাট হয়তোবা মানে এই টাইপের কিছু একটা হবে। যাই হোক, হল, যাই হোক, টিউশন সুবিধা এখানে মোটামুটি আছে। পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, এখানে টোটাল ইয়া হচ্ছে মানে ছেলেদের ছয়টা মেয়েদের চারটা, এবং টিউশন সুবিধা মোটামুটি আছে। তারপর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটা অনেকেরই মানে চয়েস থাকে, এটা ছেলেদের দুইটা আর মেয়েদের তিনটা ইউনিভার্সিটি আছে, এবং টিউশন সুবিধাও কি মোটামুটি। তারপর মাওলানা ভাসানী সায়েন্স এন্ড টেকনোলজি বা এমবিএসটিও, এটাতে কিন্তু আমাদের টিউশন সুবিধা বেশ ভালো রকমের বা বেশি বলতে পারি আমরা। ওকে, এবং হল হচ্ছে ছেলেদের পাঁচটা মেয়েদের চারটা। তারপর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর, এটাও একটা ভালো একটা ইউনিভার্সিটি, এটা তো টিউশন সুবিধা মোটামুটি বলা যায়। ওকে, রংপুরে, এবং ছেলেদের দুইটা মেয়েদের দুইটা। এছাড়া তুমি গুগলে মানে সরি ইউটিউবে সার্চ করেও দেখতে পারো যে মানে তুমি ক্যাম্পাসটা একটু দেখলা কিরকম হল সুবিধা আছে, সেখানে কিন্তু অনেক ভালোভাবে ডিটেলস অনেক ভিডিওতে দেওয়া থাকে, তুমিও সেগুলো দেখেও মানে সিদ্ধান্ত নিতে পারো। ওকে, তারপর জাতীয় কবি নজরুল ইসলাম ইউনিভার্সিটি, যারা টাঙ্গাইলে যাদের বাসা তারা এটা চয়েস করে থাকে, এখানেও আমাদের ইয়া মোটামুটি ধরনের আছে, খুব একটা বেশি বলা যায় না। তারপর একইভাবে রংপুরেও খুব একটা বেশি বলা যায় না। আচ্ছা, তো ছেলেদের তিনটা মেয়েদের তিনটা হচ্ছে হল আছে। তারপর গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটা আহ, মানে সবে একটু উন্নতি লাভ করছে, এটা কিন্তু সায়েন্সের জন্য বা যদি আমরা বলি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের জন্য একটু পিছনে থাকে। ওকে, গোপালগঞ্জ ইউনিভার্সিটি কিন্তু মানে এমবিএস টু ইয়ার মতো এত আগে যায় না, এটা একটু পিছনে। তবুও যারা একটু মিড রেঞ্জের, যারা ইউনিভার্সিটি চাচ্ছ বা যাদের সিরিয়াল একটু মিড রেঞ্জে, তারা কিন্তু গোপালগঞ্জ সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে সিএসসি ট্রিপলি বা মানে ইয়ার রিলেটেড সাবজেক্ট, সায়েন্স রিলেটেড সাবজেক্ট মানে কি বলে ইঞ্জিনিয়ারিং এর সাবজেক্ট গুলা দেখতে পারো। ওকে, আচ্ছা, সো এখানে তো দেখলাম যে টিউশন খুব একটা বেশি না, এটা মোটামুটি বলা যায়। বরিশাল ইউনিভার্সিটি, এটা তো খুব একটা বেশি না, একটু ইয়ার মধ্যে তো, সো মোটামুটি তুমি ধরে রাখতে পারো। ওকে, অ্যান্ড পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটাতে বেশ ভালো রকমের টিউশন সুবিধা পাওয়া যায়, এবং ছেলেদের জন্য দুইটা এবং মেয়েদের জন্য দুটো। তুমি এখান থেকে দেখে নিলে যে কয়টা হল সুবিধা। আসলে হল সংখ্যা দেখে আসলে এখানে খুব একটা লাভ হয় না, যদিও দেখলে, কারণ হল পেতে অনেক ইউনিভার্সিটিতে কিরকম অবস্থা তার মানে সেটা আসলে নির্ভর করে যে ছাত্রছাত্রীরা কিরকম হলে উঠতেছে বা হলের সিট খালি আছে কিনা, সেগুলো বেশি ম্যাটার করে এখান থেকে আসলে। তারপর জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেখানে টিউশন সুবিধা কম। ওকে, মানে নাই বললে চলে বা একেবারে কম। ওকে, জামালপুরে। তারপর গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয়, এখানে জানোই, তোমাকে বলছি এটা হচ্ছে অস্থায়ী ক্যাম্পাস, এবং অস্থায়ী ক্যাম্পাসে বুঝছো অবশ্যই তোমার খরচ একটু লাগবেই, তাই না? সো অস্থায়ী হিসেবে মানে দুইটা, ছেলেদের জন্য একটা মেয়েদের জন্য দুইটা আছে, কিরকম আছে আমি খুব একটা জানি না, তুমি ইউটিউবে সার্চ দিতে পারো, বেশ দেখলাম আছে বেশ মানে ইনফরমেশন তুমি পেয়ে যাবে। আচ্ছা, সো এখানে টিউশন সুবিধা কি তুমি মোটামুটি ধরনের টিউশন সুবিধা দেখতে পারো। তারপর রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেখানেও মোটামুটি। তারপরে যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, এই ইউনিভার্সিটিগুলোতে মূলত টিউশন সুবিধা একটু কম। ওকে, সো কারণ এগুলো তো মানে একটু দূরে না, সিরাজগঞ্জ তো ইয়াকম, তাও তুমি দেখতে পারো এগুলা যাদের পজিশন একটু ইয়াতে, তোমরা কিন্তু এগুলা দেখতে পারো, এবং এগুলো সবগুলো কিন্তু অস্থায়ী ক্যাম্পাস, ক্যাম্পাস কিন্তু একেবারে ইয়াতে হয়নি। বাট আমি ইউনিভার্সিটি হিসেবে কোনো ইউনিভার্সিটিকে ছোট করতেছি না, বাট তুমি তোমার প্রায়োরিটি লিস্টটাকে কিভাবে সাজাতে পারো তার জন্য আমি একটু তোমাদেরকে একটু হেল্প করার ট্রাই করতেছি। আচ্ছা, এখন আমাদের জিএসটি তে অ্যাপ্লাই প্রসেস। ওকে, এখন জিএসটি তে অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমরা কি কি মানে জিনিসগুলো আসলে আমাদের সাধারণত লাগে, তাই না? সো জিএসটিতে এর আগের বছরের যেরকম অ্যাপ্লাই প্রসেস ছিল এরকমের এখন পর্যন্ত আসলে এই বছরের অ্যাপ্লাই নিয়ে কোনো ধরনের বিজ্ঞপ্তি জিএসটি প্রকাশ করে নাই। সেজন্য যদি অ্যাপ্লাই কোনো ধরনের চেঞ্জ আনে তাহলে আমি সেটা দেখিয়ে দেবো। এন্ড আগের বছর পর্যন্ত এইরকম অ্যাপ্লাই প্রসেস ছিল, এন্ড হোপফুলি এরকমই থাকবে। এরকম থেকে চেঞ্জ হওয়ার কোনো কারণ আমি দেখতেছি না, অনেকে বলতেছে চেঞ্জ হতে পারে, বাট খুব একটা ইয়ে আমি দেখতেছি না। কারণ তুমি জিএসটির প্রশ্নটা যদি দেখো, এর আগের বারও কিন্তু এই জিএসটির এই টাইপের প্রশ্ন নিয়ে মানে এত মানে হজবরল প্রশ্ন নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছে। তাও কিন্তু সেম, যদিও এই বছর আগের বার থেকে একটু প্রশ্ন সহজ আসছে, তাতে কি ওই প্রশ্ন ওই আগের প্যাটার্নেই রাখছে, আগের মতোই রাখছে, যদিও অনেকগুলো ইউনিভার্সিটি বের হয়ে গেছে, তাহলে সেই নাছোড়বান্দা প্রশ্ন ওই রকমেরই রেখে দিচ্ছে, যেগুলা স্টুডেন্টদের জন্য এত বেশি প্যানিক করে, এবং অনেকে কিন্তু এই প্রশ্নের জন্য কিন্তু অনেকে চান্স হয় না, এবং অনেকের সিরিয়ালটা অনেক দূরে গেছে। ওকে, মানে এটা যেটা কিন্তু ট্রু কথাবার্তা ভাইয়া, তারা কিন্তু চেঞ্জ করে নাই। সো আমিও আশা করছি যে তাদের যে অ্যাপ্লাই প্রসেস প্রত্যেকটা ইউনিভার্সিটি 500 টাকা করে লাগে, এইটা হয়তো বা এই বছরও চেঞ্জ হবে না, তারা তাদের ইয়াতে নিয়মেই থাকবে। ওকে, সো বুঝতে হবে আমাদেরকে। আচ্ছা, এখন অ্যাপ্লাই এলিজিবিলিটি কারা অর্জন করবে? যারা কিনা 30+ মার্ক পাবে, তারা অ্যাপ্লাই এলিজিবিলিটি সাধারণত অর্জন করবে, মানে করছে আর কি। এখন সবাই তো ভাই অ্যাপ্লাই করা উচিত হবে না, তোমরা তোমাদের পজিশন অনুযায়ী আমি বলবো তোমরা অ্যাপ্লাই করবা, মানে তোমাদের যে পজিশন সেই অনুযায়ী তোমরা অ্যাপ্লাই করবে। ওকে, সো মানে যে এটা আমি জাস্ট রাফলি বলে দিলাম আর কি, ইউনিভার্সিটি পর্যন্ত থাকে আর কি। তারপর ফার্স্ট স্টেপস কি, তুমি জিএসটি ওয়েবসাইটে তুমি লগ ইন করবা, জাস্ট লগ ইন করে নিজের ড্যাশবোর্ডে চলে যাবা। ওকে, সো ওয়েট, জাস্ট ইয়া করে তুমি তোমার ইউনিভার্সিটিতে চলে যাবা, মানে
লগ ইন করে তুমি তোমার ড্যাশবোর্ডে চলে যাও। ওই ইয়াতে চলে গেলেই দেন তুমি তোমার এলিজিবল যে সাবজেক্টগুলো আছে, যে এলিজিবল যে সাবজেক্টগুলো আছে সেগুলো সরাসরি তোমরা সেখান থেকে দেখতে পারবা। ওকে, সো এই এলিজিবল সাবজেক্ট দেখার পর তুমি কি করবে, সাবজেক্ট চয়েস তোমার ইয়ে অনুযায়ী, আগে যে আমি বললাম কিভাবে তুমি তোমার ইয়াগুলা সাজাতে পারো, মানে তোমার তুমি তোমার পজিশন অনুযায়ী কিভাবে তুমি তোমার ইয়াগুলাকে ইউনিভার্সিটিগুলোকে সাজাতে পারো, সেই অনুযায়ী যে আমি বললাম যে যারা বায়োলজি রিলেটেড সাবজেক্ট নিতে চাও তারা কিভাবে সাজাবা, ফর ইঞ্জিনিয়ারিং, ফর এগ্রিকালচার, ফর পিওর সাবজেক্ট এন্ড ফর ল, সেইভাবে তুমি আসলে আমি যেভাবে বলছি বা তোমার পছন্দ অনুযায়ী তুমি কিন্তু সাবজেক্ট সমূহকে সাজাতে পারো এবং তোমার সিরিয়াল অনুযায়ী তুমি তোমার ইউনিভার্সিটিগুলোকে চয়েস দিতে পারো, এইভাবে তুমি আসলে সাজাতে পারো। ওকে, সো এখন এটা করার পর দেন তুমি সাবজেক্ট চয়েস দিলা ঠিক মতো, এবং মানে সব সাবজেক্টই দিবা যে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবা। দেওয়ার পর সাবজেক্ট চয়েস দেওয়ার পর প্রত্যেক ইউনিভার্সিটির জন্য 500 টাকা করে, যতগুলাতে অ্যাপ্লাই করবা সেই সবগুলাতে 500 টাকা করে তোমাকে পে করতে হবে। ওকে, সাপোজ ধরো তুমি 8টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করলে, তাহলে তোমার প্রায় কত টাকা দিতে হবে, প্রায় 4,000 টাকার মতো 8টা ইউনিভার্সিটি যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে তোমাকে দেয়া লাগতে পারে। ওকে, এখন তোমার পছন্দ অনুযায়ী তুমি যতগুলো ইউনিভার্সিটি চাও অ্যাপ্লাই করতে পারো, কারণ যদি ফিনান্সিয়াল প্রবলেম না থাকে তাহলে তুমি সবগুলো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারে, তাদের মোটামুটি 9.5 থেকে 10,000 টাকার মতো সবগুলো ইউনিভার্সিটি, 19টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করলে লাগতে পারে। ওকে, সো দেন আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে, যদি তুমি অ্যাপ্লাই করে ফেললা, তো অ্যাপ্লাই করা খুবই সহজ। যখন মানে অ্যাপ্লাই করার সময় চলে আসবে তুমি জাস্ট লগ ইন করে ফেলবা, লগ ইন করে দেখতে পারবা তুমি কোন সাবজেক্টগুলোর জন্য এলিজিবল, যে যে ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লাই করবা সেগুলো আগে আগে নোট ডাউন করে নিবা, নোট ডাউন করে সেই ইউনিভার্সিটিগুলো সিলেক্ট করবা, সিলেক্ট করার পর যেই সাবজেক্টগুলো আগে পছন্দ সেগুলো আগে দিবা, যে সাবজেক্টগুলো কম পছন্দ বা কম জনপ্রিয় সাবজেক্টগুলো নিচে দিবা। দ্যাটস ইট, দেন তোমার পেমেন্টের অপশন চলে আসবে, এন্ড দেন তুমি সেখানে পেমেন্ট করে দিবা। খুবই সহজ ব্যাপার ভাইয়া। অ্যান্ড সেকেন্ড স্টেপ হচ্ছে ভাইয়া, তুমি অ্যাপ্লাই করা হয়ে গেলে তোমার কিছুদিন পর তোমার মেরিট লিস্ট দিবে, এবং এই মেরিট লিস্ট জিএসটি ওয়েবসাইটে প্রকাশ করা হবে, এবং লগ ইন করে তুমি তার সবকিছু দেখতে পাবে। ওকে, লগ ইন করে মানে তুমি যদি কোনো সাবজেক্টে এলিজিবল হও তাহলে তোমাকে লেখা থাকবে আপনি এই ইউনিভার্সিটির জন্য এলিজিবল হয়েছেন, বা আম, আপনি মানে মনোনীত হয়েছেন এই ইউনিভার্সিটির জন্য, এটা লেখা থাকবে। আর যদি মানে সিলেক্ট না হও তাহলে কি হবে, মানে পরবর্তীতে আবার ইয়া দিবে, মানে ওয়েটিং লিস্ট থেকে তোমাকে ডাকা হবে। আচ্ছা, সো থার্ড স্টেপ কি বললাম, তুমি যদি কোনো একটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করো এন্ড যদি তুমি সিলেক্ট হও, দেন কি হবে, তোমাকে একটা নির্দিষ্ট টাইম দিবে, টাইম দিয়ে বলবে ভাইয়া যে তুমি এই ইউনিভার্সিটি বা নির্দিষ্ট ইউনিভার্সিটিতে তুমি যদি সাবজেক্ট পাও তাহলে নিশ্চয়নের জন্য তোমাকে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে 5,000 টাকা জমা দিতে হবে। ওকে, 5,000 টাকা জমা দেওয়ার পর তোমার মাইগ্রেশন অন বা অন অফ তুমি রাখতে পারো। ওকে, আগে তুমি 5,000 টাকা দিয়ে নিশ্চয়ন করতে হবে, 5,000 টাকা যদি তুমি নিশ্চয়ন না করো তাহলে কিন্তু তুমি আর মানে সাবজেক্ট পাচ্ছ না, তাই না? যেহেতু তোমার সাবজেক্ট আছে তোমাকে 5,000 টাকা দিয়ে আগে নিশ্চয়ন করতে হবে এবং মাইগ্রেশন অন বা অফ করতে হবে। ওকে, এখন তুমি যেহেতু একটা নির্দিষ্ট সাবজেক্ট পেয়েছো, 5,000 টাকা দিয়ে ইয়া করার পর দেন তুমি মাইগ্রেশন, যদি তুমি ডিজায়ার সাবজেক্ট পেয়ে যাও তাহলে তুমি অফ করে দিবা, যদি না পাও, বেশিরভাগ ক্ষেত্রে অনেকে অন রাখে, যদি তুমি না না পাও অন রাখবা। তারপর যদি মানে যারা ভর্তি হবে না, তারপর মানে 5,000 টাকাতে যারা ভর্তি হবে না, তার মানে অনেক আসন ফাঁকা থাকবে। সো আসন শূন্য থাকার সাপেক্ষে ওয়েটিং লিস্ট থেকে শিক্ষার্থীদের পরবর্তীতে ডাকা হবে। ধরো তোমার প্রথম সিরিয়ালে আসলো না, তখন কি হবে, যখন প্রথম ধাপের মেরিট লিস্টে যারা আছে তারা ভর্তি হয়ে গেল, এই সেই ফাঁকা লিস্ট অনুযায়ী বা ফাঁকা সিট অনুযায়ী পরবর্তীতে ওয়েটিং লিস্ট 4টা 5টা বা 6টার মতো ওয়েটিং লিস্ট জিএসটিতে সাধারণত দিয়ে থাকে। 6টার মধ্যেও যদি কারো না আসে, পরবর্তীতে গণবিজ্ঞপ্তি দেয় ইউনিভার্সিটিগুলো আলাদা আলাদা ভাবে, সেই গণবিজ্ঞপ্তিতেও তুমি যদি অ্যাপ্লাই করে থাকো, অ্যাপ্লাই করতে হবে গণবিজ্ঞপ্তিতে চান্স পাওয়ার জন্য, কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। তুমি যদি অ্যাপ্লাই না করো তাহলে কিন্তু কোনোভাবে গণবিজ্ঞপ্তিতে তুমি যদি চান্স হওয়ার মতো হয়, অ্যাপ্লাই না করলে কিন্তু গণবিজ্ঞপ্তিতেও যেতে পারবে না। তাই আমি বলবো একটু বেশি সংখ্যক ইউনিভার্সিটি অ্যাপ্লাই করে রাখো, তোমার যদি শেষ পর্যন্ত যদি গণবিজ্ঞপ্তিতে যাওয়ার হয়, 20,000-এর আশেপাশে যারা আছো, 19,000, 20,000 বা 22,000 বা 21,000 যারা আছো, তাদের যদি গণবিজ্ঞপ্তিতে যাওয়ার মতো হয় তাহলে কিন্তু এই টাইপের মানে এখান থেকে কিন্তু আমাদেরকে নিবে। তাই তাদেরকে বলবো যে কিছু ইউনিভার্সিটি অ্যাপ্লাই করে রাখার জন্য, তাহলে তাহলে তোমার একটা সুযোগ থাকবে। তো যা বললাম, যদি 6টা মেরিট লিস্টে বা এই টাইপের মেরিট লিস্টে যদি সিট ফিল আপ না হয় তাহলে বিশ্ববিদ্যালয়গুলো গণবিজ্ঞপ্তি দেয় এবং সে অনুযায়ী তারা নির্দিষ্ট ইয়ে অনুযায়ী তাদের ভর্তি নিয়ে থাকে। ওকে, সেগুলো তাদের নিজ নিজ ওয়েবসাইটে দেখা যায়। ওকে, তাহলে এই ছিল আসলে মোটামুটি মানে অ্যাপ্লাই প্রসেস। দেন আসলে খুবই সহজ প্রক্রিয়া, এন্ড হোপফুলি এই ভিডিওটা তোমরা উপকৃত হয়েছো। এন্ড তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। এন্ড তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। এন্ড তোমরা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে চাও তারা অবশ্যই এই চ্যানেল থেকে বেশ ভালো একটা সাপোর্ট পাবা তোমাদের। তোমরা যদি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে পারো, এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারো। ইনশাআল্লাহ যে কোনো ধরনের আপডেট এবং যে কোনো ধরনের পড়াশোনা রিলেটেড এইচএসসির জন্য আমরা ভিডিও দিয়ে থাকি। ওকে।